আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি মোটরযান চালানোর সময়, সেটা হোক মোটরসাইকেল অথবা যে কোনো মোটরযান হোক, সেই মোটরযানটা যখন রোডে নিয়ে গাড়ি ড্রাইভ করব তখন আমার সাথে কি কি বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে সেই বিষয়ে আজকে 31 মে 2024 সাল বিআরটি এর অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে দিয়েছে। আপনার গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র আপনাকে সাথে রাখতে হবে। চলুন তাহলে সেই পোস্টটি আগে দেখে নেই। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে এই পোস্টটা করেছে। সড়কে মোটরযান চালানোর ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্রাদি সাথে রাখা বাধ্যতামূলক। 1 নাম্বার বলছে হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স। আপনার বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেইটা হালনাগাদ থাকতে হবে। হালনাগাদ মানে সেইটার মেয়াদ থাকতে হবে, অথবা আপনার কাছে যেই ই ড্রাইভিং লাইসেন্সটা আছে সেইটার মেয়াদ থাকতে হবে। তারপর 2 নম্বরে বলছে বৈধ রেজিস্ট্রেশন সনদ, ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ, ব্লু বুক। এই যে বৈধ রেজিস্ট্রেশন সনদ, আপনি যেই মোটরযানটি চালাইতেছেন সেটা হোক মোটরসাইকেল বা 3 হুইলার অথবা আদার্স যে ভেহিকলগুলো আছে, হালকা মোটরযান, মিডিয়াম মোটরযান বা হেভি মোটরযান, যেই মোটরযানে আপনি চালান না কেন সেই মোটরযানের যে নিবন্ধন করা বিআরটিএ থেকে নিবন্ধন করা থাকে, সেই নিবন্ধন সনদটাকে আগে বলা হতো ব্লু বুক, বর্তমানে সেটাকে রেজিস্ট্রেশন সনদ বলা হয়। রেজিস্ট্রেশন সনদটা হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা ব্লু বুক, নীল রঙের যেই বইটা আছে সেই ব্লু বুকটা, অথবা স্মার্ট কার্ড ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ ডিআরসি যেটাকে বলে, সেই রেজিস্ট্রেশন সনদটা বৈধ থাকা লাগবে। হালনাগাদ ট্যাক্স টোকেন, আপনার মোটরযানের যেই ট্যাক্স টোকেনটা আছে সেটা অবশ্যই হালনাগাদ থাকতে হবে। হালনাগাদ বলতে সেইটার অবশ্যই মেয়াদ থাকতে হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি মামলার শিকার হবেন। 4 নম্বরে বলছে ট্রাস্টি বোর্ডের সনদ। ট্রাস্টি বোর্ডের সনদ নিয়ে এই বছরের শুরুতে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে একটি প্লেলিস্টই আছে ট্রাস্টি বোর্ডের সনদ নিয়ে। আপনারা চাইলে সেই প্লেলিস্টটা একটু দেখে নিতে পারেন। তারপরেও আমি একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি। ট্রাস্টি বোর্ডের সনদ হচ্ছে আর্থিক তহবিল থেকে আপনি দুর্ঘটনায় শিকার হলে সেইখানে আপনি আবেদন করবেন। আবেদন করলে সেটা প্রমাণ সাপেক্ষে সব কিছু যথাযথ হলে আপনি সেখান থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। এবং সেইটা মোটরসাইকেলের জন্য এককালীন 10 বছরে 1150 টাকা দিতে হয়। এবং আমার এই প্লেলিস্টে ভিডিও আই বাটনে দেওয়া থাকবে প্লেলিস্টটা, ওইখানে দেখতে পারবেন। আপনি যদি ব্যাংকের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের সনদের টাকা জমা দিয়ে থাকেন সেই সনদ কিভাবে ডাউনলোড করবেন, অথবা বিআরটিএস সার্ভিস পোর্টালের মাধ্যমে যদি সনদ টাকা জমা দিয়ে থাকেন সেই সনদ কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দ্বিতীয়ত 5 নম্বর বলছে হালনাগাদ ফিটনেস সনদ বা ই ফিটনেস সনদ। মোটরসাইকেল ব্যতীত অন্যান্য মোটরযানের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ বলতে আপনার মোটরযানের যে ফিটনেস সনদটা আছে সেই ফিটনেস সনদটা মেয়াদ থাকতে হবে। সেটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে হচ্ছে আপনার ফিটনেস সনদ, আর যদি বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপির মাধ্যমে করে থাকেন তখন ই ফিটনেস সনদ পাবেন, সেটাকে বলা সেটা বৈধ থাকতে হবে। এবং সর্বশেষ যেটা বলছে 6 নাম্বার হালনাগাদ রুট পারমিট সনদ। হালনাগাদ রুট পারমিট সনদ, যে সকল মোটরযানের ক্ষেত্রে রুট পারমিট সনদটা বাধ্যতামূলক সে সকল মোটরযানের রুট পারমিটটা আপনার হালনাগাদ থাকতে হবে, মানে মেয়াদ থাকতে হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে নবায়ন করে নিতে হবে। তাহলে যারা বাইকার ভাইগণ আছেন, মোটরসাইকেল চালকগণ, তাদের কি কি ডকুমেন্ট রাখতে হবে? 1 নাম্বার বৈধ ড্রাইভিং লাইসেন্স, 2 নাম্বার বৈধ রেজিস্ট্রেশন সনদ,
3 নাম্বার বৈধ ট্যাক্স টোকেন এবং 4 নাম্বার হালনাগাদকৃত মানে বৈধ ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট। এই 4টা ডকুমেন্ট আপনাকে রাখতেই হবে সাথে। আপনি যে কোনো ব্যক্তির গাড়ি চালান, সেটা আপনার নিজের হোক অথবা আত্মীয় স্বজন যে যার গাড়ি চালান, আপনার নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে এবং যেই গাড়িটা চালাইতেছেন সেই গাড়ির আপনার রেজিস্ট্রেশন সনদ, তারপর হচ্ছে ট্যাক্স টোকেন এবং ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট, এই 3টা রাখতে হবে। আর আপনারটা সহ মোট 4টা ডকুমেন্ট আপনাকে রাখতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি জানে আপনার মতো আরও অনেকেই উপকৃত হতে পারে সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।